মাস্ট বি আমাদেরকে একটা ন্যারেটিভে থাকতে হবে, নাহলে এটা একটা বিভ্রান্তি। কেউ যদি বলি বিপ্লবী সরকার, এটা তো একটা সশস্ত্র বিপ্লব বা রেভলিউশন ছিল না, এটা একটা ম্যাস মুভমেন্ট ছিল। রাজনৈতিক দলগুলো দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তারা সফল হয়নি। কিন্তু ছাত্রদের আন্দোলন, টু বি অনেস্ট, যে ছাত্ররা একেবারেই তাদের একটা চাকরি রিলেটেড, চাকরির ক্ষেত্রে বৈষম্য, কোটার দাবি নিয়ে রাজপথে এসেছিল, যেটা আমরা 2018 সালে আমরা শুরু করেছিলাম। সেই সময় আমাদের দাবি ছিল সরকারি সকল পর্যায়ের চাকরিতে এই কোটা ব্যবস্থার একটা যৌক্তিক সংস্কার। আমাদের দাবি মানা নিয়ে নানান ধরনের তালবাহানা হয়েছিল এবং 8 মাস প্রায় আমরা আন্দোলন করেছিলাম। ফেব্রুয়ারি থেকে শুরু করে অক্টোবরের 4 তারিখে প্রজ্ঞাপন হওয়ার মধ্যে দিয়ে আংশিক বিজয় হয়েছিল এবং আমরা ভেবেছিলাম আর কত করব। আমরা লিটন ভাই একটা ঘটনার কথা, ইনসিডেন্টের কথা উল্লেখ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মেরুদণ্ড ভেঙেছিল। সেই ছেলেটি কিন্তু এখনও তার এই শারীরিক কষ্ট বয়ে বেড়াচ্ছে। শহীদ মিনারে আমাদের ফারুক সহ অনেককে কুকুরের মতো ওইখানে আপনার পিটিয়ে মেরেছিল। মুরিয়ম মান্নার নামে একটি মেয়ে, ঢাকা ইউনিভার্সিটি আরও কয়েকটি মেয়ে, তাদেরকে যেভাবে যৌন নিপীড়ন করা হয়েছিল সেটি বলার মতো না। অনেকগুলো ঘটনা, অনেক ত্যাগ স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে সেই সময় আমরা আংশিক প্রজ্ঞাপন পেয়েছিলাম। মোটামুটি একটা সেটেল ইস্যু ছিল। আবার যখন সরকার এবার আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনার এই কোটাটাকে আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলো, কারণ কোটা তার কেন লাগবে কেউ চাচ্ছে না। এত বড় একটা মুভমেন্ট হলো 2018 সালে, তারপরে কেন কোটা? কারণ এইটা একটা ইন্ডিয়ান হেজিমনি, এইটা একটা গভর্নমেন্টের আপনার স্ট্র্যাটেজি, বিশেষ করে তাদের যে চেতনা ব্যবসা। তো আপনি দেখেছেন মুক্তিযুদ্ধকে এমনভাবে মানে তারা গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে যেন মুক্তিযুদ্ধ একাই শেখ সাহেব করেছেন, মুক্তিযুদ্ধ একাই আওয়ামী লীগ করেছেন, অথচ 7 জন বীরশ্রেষ্ঠ খুঁজে পাবেন একজন আওয়ামী লীগ করে। তারপরে আপনার 64 জন বীর উত্তম, বীর বিক্রম, কয়েকটা লোক দেখবেন যে আওয়ামী লীগ করে। আমি একাধিক প্রোগ্রামে, এখন না, এখন তো পতিত স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে, দেশের থাকা অবস্থায় চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম লিস্ট করেন কয়জন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে পান আর কয়জন অপোজিশনের দিকে পান। কাজে মুক্তিযুদ্ধকে তারা ওইভাবে একটা বিকৃত ইতিহাস তাদের মতো করে তৈরি করেছে, যেভাবে তারা সমস্ত জায়গায়, বিচার বিভাগ, প্রশাসন, সব জায়গায় তারা একটা দখলদারের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। কারণ বাংলাদেশে লিটন ভাই আমাদের খুব পছন্দের একজন মানুষ, আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ সহযোগিতা করেছেন সেই ছাত্র আন্দোলনের পর থেকে। তার ছেলে ক্যামব্রিজে পড়ে, সে বলেছিল যে তোমার পাসপোর্ট হলে আমরা এখানে ওরা একটা প্রোগ্রাম করবে তোমাকে নিয়ে। আমি কিন্তু 1.5 বছর পাসপোর্ট পাইনি। এই আদালতের কাছে গেছিলাম পাসপোর্টের জন্য, আদালত এমন একটা লং টাইম গ্যাপে শুনানির ডেট দিয়েছে, 7 মাসের গ্যাপে। তাহলে আদালতে গেলাম আমি জাস্টিসের জন্য, তাহলে আমার জাস্টিসটা কোথায়? তো সেই জায়গা থেকে একটু পরিষ্কার আপনাদের সামনে ছিল যে আদালত, পুলিশ প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থাটাই পুরো তারা একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে অনেকের এখন ডিমান্ড যে এই সংবিধান এখন আর ফাংশন করছে না।